আজ আপনাদের নিয়ে এসেছি সমুদ্র থেকে সোজা পাহাড়ে। আগের সিরিজে আপনাদের দেখিয়েছি পুরী ও ঘুরিয়েছি ওটিডিসির সঙ্গে। এবার আপনাদের ঘোরাবো এমটিডিসির সঙ্গে, মানে মেঘালয় ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে। পরপর 3 দিন এদের সঙ্গে আমরা ঘুরবো চেরাপুঞ্জি, ডাউকি ও শিলং লোকাল সাইট সিন। প্রথম দিন আমরা ঘুরবো এমটিডিসির সঙ্গে চেরাপুঞ্জি বা সোহরা। 3 দিনের সাইট সিন হয়ে গেলেই আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ মেঘালয় ভ্রমণ ও সঙ্গে থাকবে গুয়াহাটিতে 2 দিন অর্থাৎ 5 দিনের মেঘালয় ও গুয়াহাটি ভ্রমণের জবরদস্ত ট্যুর প্ল্যান। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। এমটিডিসি হলো মেঘালয় সরকারের, যারা সাইট সিন করায়, আবার এখান থেকে পার্সোনাল গাড়িও ভাড়া করতে পারেন। সবথেকে ইম্পর্ট্যান্ট কথা, এমটিডিসিতে অনলাইন বুকিং হয় না, আপনাকে গিয়ে অনস্পট বুকিং করতে হবে। তাই যেদিন মেঘালয় পৌঁছাবেন সেদিনই বুকিংয়ের কাজটি বিকেলে সেরে রাখবেন। আমি সাজেস্ট করব 3 দিনের বুকিং ওই দিনই করিয়ে নেবেন। সমস্যা হয় লোকাল সাইট সিন নিয়ে, কারণ লোক না থাকলে ওই ট্যুরটি ক্যান্সেল হয়ে যায়। তাই যেদিন লোকালের জন্য বুকিং বেশি আছে সেদিন আপনিও বুকিং করুন। বাকি 2 দিন রাখুন চেরাপুঞ্জি ও ডাউকির জন্য। হেল্প ডেস্কে যারা থাকেন তারা খুবই হেল্পফুল, চিন্তার কোনো কারণ নেই। আপনি এমটিডিসির অফিসে পৌঁছে গেলেই বাকি কাজ তারাই করে দেবেন। ভাগ্যক্রমে আমরা 3 দিনের বুকিং পেয়েছিলাম। প্রথম দিন চেরাপুঞ্জি, পরের দিন ডাউকি ও শেষ দিন লোকাল সাইট সিন। ও ভালো কথা, বুকিং কাউন্টারটি রয়েছে অকল্যান্ড পোস্ট অফিসের উল্টো দিকে। লোকেশনের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চেরাপুঞ্জি ভ্রমণের জন্য লাগবে 600 টাকা পার পারসন। এরা 2x2 বাস প্রোভাইড করে, সঙ্গে থাকেন একজন গাইড। ও আরেকটা কথা, আমি যে ফুটেজগুলো দেখাবো সেগুলি সবই গরমের সময়ের। আপনারা যদি সেপ্টেম্বর বা অক্টোবরে যান তাহলে ওয়াটারফলগুলোতে আরও বেশি জল দেখতে পাবেন। সকাল 8:15-তে এদের বুকিং অফিস থেকে বাস ছাড়ে, তাই হাতে সময় নিয়ে সকাল সকাল পৌঁছে যান এদের অফিসে। সঙ্গে কিছু শুকনো খাবার রাখবেন, কারণ অনেক দূর রাস্তা, আপ ডাউন মিলে প্রায় 150 কিলোমিটার। সঙ্গে খাবার থাকলে কাজে লাগবে। চলুন বেরিয়ে পড়া যাক চেরাপুঞ্জির উদ্দেশ্যে, যার আরেক নাম সোহরা। মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের একটি শহর হলো সোহরা। ব্রিটিশরা সোহরা উচ্চারণ না করতে পেরে চেরা উচ্চারণ করত, সেখান থেকেই চেরাপুঞ্জি নামের উৎপত্তি। চেরাপুঞ্জি পূর্বে সর্বোচ্চ বৃষ্টিপাতের একাধিকবার রেকর্ড করেছে। চলুন ঘুরে দেখা যাক বৃষ্টির রানী চেরাপুঞ্জিকে। আজকের প্রথম গন্তব্যস্থল মাওডাক ভ্যালি ভিউ পয়েন্ট। এটি একটি ব্রিজ যা শিলংয়ের সঙ্গে চেরাপুঞ্জির যোগসূত্র তৈরি করেছে। এই ব্রিজটির নাম ডুয়ান সিং সিয়াম ব্রিজ, যা মাওডাক ব্রিজ নামেও পরিচিত। এই ব্রিজ থেকে ভ্যালির সুন্দর একটি ভিউ পাওয়া যায়। ভি আকৃতির ভ্যালি, সবুজ পাহাড়, ঘন জঙ্গল, সঙ্গে কুয়াশা জায়গাটিকে অপূর্ব সুন্দর করে তুলেছে। এখানে 20 মিনিট সময় পাবেন ঘোরার জন্য। এখানে নিচে নামার একটি সিঁড়িও রয়েছে, চাইলে কিছুটা নামতেও পারেন। এটি দেখা হয়ে গেলে বেরিয়ে পড়ুন 7 সিস্টার ওয়াটারফল দেখতে।
সেভেন সিস্টার ওয়াটারফলস, যার আরেক নাম নসিংটিয়াং ফলস, যা মেঘালয়ের সুন্দর ঝর্ণাগুলির মধ্যে অন্যতম। পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত এই ফলসের উচ্চতা 1033 ফুট। এটি ভারতের চতুর্থ উচ্চতম জলপ্রপাত। বর্ষা বা বর্ষা পরবর্তী সময়ে এর রূপ সবচেয়ে সুন্দর হয়। পাহাড় থেকে অনেকগুলি জলধারাই নেমে এসেছে, কিন্তু 7টি মেন জলধারার জন্য এর নাম সেভেন সিস্টার ওয়াটারফলস। আমরা মেঘের জন্য প্রথমে দেখতেই পাইনি, কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাই। মাত্র 3 জন দেখতে পেয়েছিলাম, কারণ বৃষ্টি পড়ার জন্য সকলেই তাড়াতাড়ি বাসে উঠে গেছিল। রোদ পড়ার পর এর রূপ সত্যিই অসাধারণ। সেভেন সিস্টার দেখা হয়ে গেলে বাস আপনাকে পৌঁছে দিবে মট্রপ বা খোররামাতে। এখানে রয়েছে প্রায় 200 ফুট উঁচু একটি উল্টোনো ঝুড়ির মতো পাথর। স্থানীয় মতে এটি ছিল একটি প্রাচীন দৈত্যের। দৈত্য মারা যাওয়ার পর এটি এখানে পড়ে আছে। সঙ্গে দেখতে পাবেন সুন্দর একটি ঝর্ণা, ও ভাগ্য ভালো থাকলে এখান থেকে বাংলাদেশের ভিউও পাওয়া যায়। আমরা মেঘের জন্য ভিউটা পাইনি। বাংলাদেশ দেখতে না পেলে মন খারাপ করার দরকার নেই। যেদিন ডাউকি যাবেন সেদিন কাঁটাতারের বেড়া সমেত বাংলাদেশ দেখতে পাবেন। চাইলে বাংলাদেশে একটু যেতেও পারেন, যদিও সেটা ঠিক নয়। জায়গাটির মুগ্ধতাকে চোখে নিয়ে বেরিয়ে পড়ুন থাংখারাং পার্কের উদ্দেশ্যে। এটি মট্রপের কাছেই রয়েছে। একটি উঁচু পাহাড়ের একদম ধার ঘেঁষে পার্কটি তৈরি হয়েছে। এর প্রবেশ মূল্য 10 টাকা। বুধবার কিন্তু পার্কটি বন্ধ থাকে। পার্কটি বেশ সুন্দর। আমরা যখন গেছিলাম পুরো পার্কটি মেঘ ঘিরে রেখেছিল। গাছগাছালির মধ্য দিয়ে রাস্তা, সঙ্গে মেঘ ও পোকার ডাক বেশ একটা গা ছমছমে পরিবেশ তৈরি করেছিল। এখানে রয়েছে ভারতের 6ষ্ঠ উচ্চতম জলপ্রপাত কানরেম ফলস। এখান থেকে বাংলাদেশেরও ভিউ পাওয়া যায়, কিন্তু সেদিন আকাশ এতটাই মেঘে ঢাকা ছিল আমরা দুটোর কিছুই দেখতে পাইনি। ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে ফলসের শব্দ শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমার চোখ বা ক্যামেরা কোনোটাই ফলস পর্যন্ত পৌঁছাতে পারেনি। এরপর আমরা যাব মসমাই কেভের উদ্দেশ্যে। ওয়াটারফল ছাড়া চেরাপুঞ্জি ট্যুরের প্রধান আকর্ষণ এই গুহা। এটি চুনা পাথরের তৈরি সুন্দর একটি গুহা। ঢোকার মুখটা বেশ চওড়া, কিন্তু ভেতরের দিকে কিছু কিছু জায়গা বেশ সংকীর্ণ। 1-2 জায়গায় তো গুঁড়ি মেরে এগোতে হয়। ওপর থেকে সুন্দরভাবে পাহাড়ের গা বেয়ে জল চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। ওপর থেকে অবিরাম জল পড়ায় সুন্দর সুন্দর স্যালেগমাইটস ও
ও স্যালেকটাইটসের স্ট্রাকচার দেখা যায়। তবে ভয়ের কিছু নেই, ভেতরে সাফিসিয়েন্ট লাইট রয়েছে। তবে জায়গাটি একটু পিচ্ছিল, সাবধানে পা ফেলে এগোতে হবে। কেভটি প্রায় 150 মিটার লম্বা, পেরোতে প্রায় 10 থেকে 12 মিনিট লাগবে। এখানে এন্ট্রি ফি 20 টাকা। কেভের ভেতরে হাঁটলে বেশ একটা অ্যাডভেঞ্চারাস ফিলিং আসবে। এরপর আমরা চলে যাব ইকো পার্কের উদ্দেশ্যে। এখানের এন্ট্রি ফিটা মনে নেই, তবে পার্কে বেড়ানোর আগে আমরা আজকের লাঞ্চটি সেরে নেব। পার্কের কাছেই দোকান রয়েছে, দাম ঠিকঠাকই। এখানে আপনারা দেখতে পাবেন মিসিং ফলস। এই ফলসটি তৈরি হয়ে মাটির গভীরে হারিয়ে গেছে, বাইরে কোনো জল দেখতে পাবেন না। এখানে আপনারা 7 সিস্টার ওয়াটারফলসের স্টার্টিং পয়েন্ট দেখতে পাবেন। তবে আমরা গরমের সময় গেছিলাম বলে জলের ফ্লো অতটা ছিল না। আপনারা সেপ্টেম্বর বা অক্টোবরে গেলে ভালো ফ্লো দেখতে পাবেন। তবে পার্ক থেকে ভ্যালির সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। খাওয়া দাওয়ার পর আপনাদের মেঘের সঙ্গে পার্কে হাঁটতে বেশ ভালোই লাগবে। পার্ক থেকে বেরিয়ে আমরা চলে যাব রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে। চেরাপুঞ্জিতে ছোট্ট একটি পাহাড়ের চূড়ায় রয়েছে এই মিশন। সঙ্গে রয়েছে একটি আবাসিক বিদ্যালয় ও মিউজিয়াম। সামনে কিছু দোকানও রয়েছে, বিকেলের চা এখানেই খেয়ে নিতে পারেন। মিউজিয়ামটি ছোট কিন্তু বেশ সাজানো গোছানো। এখানে রামকৃষ্ণ, বিবেকানন্দ ও মেঘালয়ের কালচার সম্বন্ধে অনেক তথ্য রয়েছে। এখানে মনকে শান্ত করে বেরিয়ে পড়ুন আজকের লাস্ট ডেস্টিনেশন নকালিখাই ফলস দেখতে। নকালিখাই ওয়াটারফলস হল মেঘালয় তথা ভারতের বিখ্যাত জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম। এটি ভারতের তৃতীয় উচ্চতম জলপ্রপাতও। এর ভয়ঙ্কর সুন্দর রূপ আপনাদের মনের মণিকোঠায় অনেক দিন থাকবে, সে গ্যারেন্টি আমি দিতে পারি। অনেক উঁচু থেকে পড়ার কারণে নিচের দিকের জলগুলো ধোঁয়ার মতো বলয় তৈরি করেছে। মে মাসের গরমে যদি এই রূপ হয়, তাহলে বর্ষার রূপের কথা ভেবেই গা কাঁটা দিয়ে ওঠে। এখানে কম দামে অনেক রকম স্পাইসেস পাওয়া যায়, তবে জিনিসপত্র ভালো করে যাচাই করে তবেই কিনবেন। এবার বাড়ি ফেরার পালা। বর্ষার রানী সোহরাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ুন শিলংয়ের উদ্দেশ্যে। শিলংয়ে ট্রাফিকের উপর নির্ভর করে
গাড়ি আপনাকে পুলিশ বাজারে 6:30 থেকে 7:30টার মধ্যে পৌঁছে দেবে। আর যদি কেউ পোল রোডের দিকে থাকেন তাহলে পুলিশ বাজারে না নেমে গাড়ির সঙ্গে চলে যান বুকিং অফিসে, সেখান থেকে হোটেল কাছে পড়বে। আজ এ পর্যন্তই। পরের ভিডিওতে নিয়ে আসছি ডাউকি ও মাউলিলং ভ্রমণের অভিজ্ঞতা। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।